জিজ্ঞাসা রেখেছিল, একটাই জিজ্ঞাসা রেখেছে যে টিকিটগুলোর নাম কি। যে মায়েরা বুঝতে পারে নাই আর একবার বলে যায়, পঞ্চ টিকিটের নাম হচ্ছে তিলক, মালা, চন্দন, ভাব, ভোগ। হৃদয়ে উদয় না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে সকলে মিলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, রাধে 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 রাধে। আচ্ছা, তাহলে আমার কাছে একটাই জিজ্ঞাসা ছিল, জবাব হয়ে গেল। ওনার কাছে আবার যেতে চাই, শুনুন কি বলছে। আমি সাধকের দেশ, ফুলভক্ত সাধক সিদ্ধি, এই যে চারটি দেশ, এই দেশের কিছু কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। সেই জায়গায় যেতে গেলে কি কি নিতে হয়, তাই না? স্থূলে যেতে গেলে কি লাগে, প্রবত্ত দেশে গেলে কি লাগে, সাধক দেশে কি লাগে, আর সিদ্ধির দেশে কি লাগে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমারই কৃপাতে আমি সাধকের দেশে। কোনখানে হয় গো রাধা কৃষ্ণ, কোন জায়গায় রয়, কেমন করে পাওয়া যাবে তাদেরই আশ্রয়। পরক্রিয়া উজ্জ্বল মধুর রস, সে রসেতে রাধা কৃষ্ণ সদাই করেন।
কিছু রসের তত্ত্ব গোসাইয়ের কাছে আমি জানতে চাই। কেমন করে বৃন্দাবনের রসপথ তোমার কাছে আমার জানাবার বাসনা হয়। সেই প্রেম নাকি হয়েছে 3.5 রতি। তাহলে রতি শব্দের অর্থ কি? রতি কি জিনিস? রতি কাকে? রতি খাই না মাথায় দেয়? তোমার কাছে আমার জিজ্ঞাসা। রতি শব্দের অর্থটা কি? প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতিকে আস্বাদন করে পেলেন শ্রীমতী। এইখানে যদি গুরু গোসাই থাকে আপনাদের চরণে হাত রেখে বলছে বাবা আপনাদের কাউকে কিছু বলবো না। আজকের মঞ্চের যিনি গোসাইকে পেয়েছে তাকে আজকে সাইজ করবো। যদি বলেন এটা আবার কেমন কথা, গুরু গোসাইকে সাইজ করা বলেছে গুরু করো যদি প্রসাদ খাও গেলে একদম সত্যি কথা। আমি যে গুরু করব, গুরু ওনাকে যে আমি গুরু বলে মানবো তাকে আগে জানবো, তাই না? যার তার কাছে কি বাবা আমরা মন্ত্র নেব? যার তার কাছে কিন্তু মন্ত্র নেব না। কারণ পিতা জন্ম দিয়েছে, মা মাতৃ জঠরে ধরেছে, এই সুন্দর পৃথিবীতে নিয়ে এসেছে কারোর কাছে আমার মাথাটাকে নিচু করার জন্য। তবে আমি যে গোসাইকে জানাবো বা
গোসাই করবো, তাকে আগে বুঝবো, জানবো, দেখবো, ভালো করে নাড়াচাড়া করবো, তারপরে তাকে আমি কাছে মন্ত্র দেবো, তার আগে নেই। তাহলে আজকের গোসাইকে একটু পরীক্ষা করতে চাই। এখন গোসাই সাজতে গেলে বেশি টাকা পয়সা লাগে না, 100 টাকা খরচা করলে একবার ভালো সাজু দেখা যায়। কেমন করি? বড্ড বড্ড একটা তুলসীর মালা আর হেড বড় করে একটা করে ফুটা দিলে গোসাই হয়ে যায়। 5 টাকার লাল মাটি কিনে গেরুয়া বসন গায়ে ধারণ করলে নাকি সে আবার গোসাই হয়। তো আজকের মঞ্চের গোসাই কেমন তাকে একটু দেখার দরকার আছে, তাই আজকের মঞ্চের গোসাইয়ের কাছে আমার যা যা জিজ্ঞাসা রই, আশা করি মনের মতো জবাব দেবে এই ধর্মসভা। যদি শরৎ বলে আমি অভাজন, কেমন করে পাবো ভালো বোঝে